নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ঘুরতে আসার দ্বিতীয় দিন। এখন সকাল 9টা বাজতে যায়। আর আমরা ঘুরতে এসেছি যেহেতু সেহেতু দেরি করে উঠেছি। এমনিতেও আমার দেরি করে ওঠা হয় মেয়ের জন্য বলতে পারেন। তো উঠে দেখছিলাম যে মা, বাবা, ভাইয়ের আবার ব্রেকফাস্ট হয়ে গেছে। ওরা আবার কিছুটা খাবার নিয়েও এসছে। ভাইয়ের অফিসের কাজ চলছে। মেয়ে ঘুম থেকে উঠেই একেবারে চলে গেছে ওর মামার কোলে। ওকে এখন নিয়ে আসে আমরা ভাবছি যে চলো আমরা সবাই মিলে একটুখানি আবার ব্রেকফাস্ট করে আসি, কারণ আমাদের ব্রেকফাস্ট এখনও হয়নি, মা বাবার তো হয়ে গেছে। একটু দেখে নিলাম যে মা কি খেয়েছে। আরে এখানে ওয়াফেল আছে, তো দেখি এবার আমরা কি খাই। তো যাওয়ার আগে ভাবলাম একটু রেডি ফেডি হয়ে নিই। তো আজকে দিনটা বেশ সুন্দরভাবে দিনটা কাটাবো ভাবলাম। আর ডেস্টিনেশন তো শুধুমাত্র নায়াগ্রা। তো আজকে আমরা শুধুমাত্র ঘুরবো চারপাশটা কীরকম, কোথায় কি আছে, একটু ওয়ালমার্টেও যাওয়ার ইচ্ছে আছে কারণ আমাদের জল শেষ হয়ে গেছে। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। আমাদের সবার মানে আমার আর আমার বরের আর আমার ছেলের হয়নি, আর এমনি মা, বাবা, ভাইয়ের হয়ে গেছে। মেয়েকে ভাত খাইয়ে নিয়ে একেবারে বেরোবো, তাই জন্য ওর ভাত একেবারে বাড়িতে বসিয়ে দিয়ে তবে এসছি। হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা আছে, এবং ব্রেকফাস্টে বেশ ভালো ছিল। ব্রেড ছিল, কর্নফ্লেক্স ছিল, ওয়াফেলস ছিল, 2 রকমের ফ্লেভারের ওয়াফেলস, আর কেক ছিল, আর ছিল একটু স্ক্রাম্বল এগ ছিল, ডিমের ভুজিয়া টাইপের ছিল। তো অনেক কিছুই ছিল, তো ভালোই খেতে। এবং এত ভারী ওয়াফেল, মানে আমরা এখানে ওয়াফেল মানে বানিয়ে নিয়ে খেতে হবে, ব্যাটারটা তৈরি করা থাকবে আর এখানে বানিয়ে নিয়ে খেতে হবে। তো আমরা সমস্ত যা যা খাবার আমি বানিয়ে নিয়ে চলে এসেছিলাম, কারণ মেয়েকে তো খাওয়াতে হবে। আর দেখুন মহারানীর কি কান্না, উনি বাড়িতে ভেতরে কিছুতেই থাকবেন না। তো সেই জন্য আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে মেয়েকে একবার একটু ভাত খাইয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি চারপাশটা একটু ঘুরবো। তো সবার আগে আমরা একটু ওয়ালমার্ট যাব। আমরা এখন ওয়ালমার্টের উদ্দেশ্যে যাচ্ছি। যেতে যেতেই এখানে একটা বিশাল বড় আউটলেট মল আছে, সেটার সামনে দিয়ে যাচ্ছিলাম। আমরা চলে এসেছি নায়াগ্রা ফলসের ওয়ালমার্টে। এখান থেকে আমরা একটু জল কিনবো, কোল্ড ড্রিঙ্কস কিনবো, আর বাসন মাজার সাবান আর স্কচ ব্রাইট কিনবো। দেখি এখানকার ওয়ালমার্টটা কেমন দেখতে। সব ওয়ালমার্ট যেরকম হয় আমাদের ওদিকেও যেরকম, ঠিক এখানেও সেই একই রকমই ওয়ালমার্টটা। তো আমাদের শুধু জল আর একটু কোল্ড ড্রিঙ্কস নেওয়ার আছে, আর একটু বাসনের জিনিস, বাসন মানে ধোয়াধুয়ির আছে, মেয়ের বাসন যেহেতু আছে সেগুলোকে ধোয়ার জন্য স্কচ ব্রাইট আর একটু লিকুইড কেনার ছিল। আর চারপাশটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুনত্ব টাইপের কীরকম। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম খেলার জায়গাটায়, কারণ এখানেই মা, বাবা, আমার ছেলে আর আমার মেয়েটাকে নিয়েছিল। এই খেলার জায়গায় আসলে বাচ্চাদের সাথে সাথে আমার বিশেষ করে আমার মার পুরো পাগল হয়ে গেছে। মার খুব ইচ্ছে এবং বাবারও ইচ্ছে যে আমার মেয়েটাকে কিছু কিনে দেওয়ার, কিন্তু আমরা এখান থেকে কিছু কিনবো না, আমরা জাস্ট এমনি দেখছিলাম। মার তো ইচ্ছে এখান থেকে কিনে দেওয়ার, কিন্তু আমাদের জায়গায় যখন আমরা পেনসিলভেনিয়া যখন পৌঁছে যাব তখনই না হয় কিনে দেবো, কারণ গাড়িতে তো জায়গাই থাকবে না, কারণ আমাদের স্যুটকেস আছে, অনেক কিছু আছে। তো এই রকম একটা সাইকেল আমার মেয়ের জন্য খুব পছন্দ করেছে মা। এটার অনেক রকমই ফাংশন আছে, আর আমার মেয়েটার এখন একটু বড় হয়েছে, এখন একটু সাইকেলে বসার একটা ব্যবস্থা তৈরি হচ্ছে ওর মনের মধ্যে। তো যাই হোক, আমরা এখন বাড়ি চলে এসেছি। এসেই আমরা এখন একটুখানি নিচে যেরকম সুইমিং পুল আছে একটা, আর পাশে একটা জিম আছে, তো জিমে তো যাবোই না, যাব হচ্ছে আমরা সুইমিং পুলে। তো সুইমিং পুলে এখানে কার্ড নিতে হবে, কার্ড আমাদের যে রুমে ঢোকার যে কার্ড, সেই কার্ডগুলোকে এখানে স্ক্যান করে ভেতরে ঢুকতে হবে। তো আমরা এসে তো দেখছি পুরো ফাঁকা গড়ের মাঠ, কেউ কোথাও নেই। আসলে আজকে না মঙ্গলবার আর পরের দিনই মানে বুধবার দিন হচ্ছে যেদিন আমরা এখান থেকে চলে যাব, সেদিন আবার এখানে 4 জুলাই ছুটির দিন। তো যাই হোক, আজকে মঙ্গলবার যেহেতু, সেই জন্য না মনে হয় সবাই চেক আউট করে চলে গেছে, বেশি একটা হোটেলে খুব বেশি একটা লোক নেই। আবার 4 জুলাই যখন আসবে তখন আবার একটু লোকজন হয়তো হবে।
তো যাই হোক, আমরা নিজের মতো খুব আনন্দ করছিলাম। মেয়েকে বিশেষ করে আনন্দ করানোর চেষ্টা করছি, কারণ ও একেবারে শীতই ওর বাবার কোলে বসে আছে। তো বেশ সুন্দর লাগছিল, মানে দারুণ লাগছে। সুইমিং পুলটা বেশ একটু গরম, জলটাও বেশ একটু হালকা হালকা গরম ছিল। তো সব চান ফান করে আমরা বাড়ির ভেতরে চলে এসেছি, রুমের ভেতরে। এখন সবাই একটুখানি ল্যাদ খাচ্ছি। এরপরে এবার আমাদের খাবার দাবার, দুপুরের খাবার আমরা খাবো। আজকে দুপুরের লাঞ্চে আমরা সাবওয়ে খাচ্ছি। হ্যাঁ, নিচ্ছি। তোকে দেখাবে যে তুই এখানে বসে যে উঠছে, মামা কেন চলে যাচ্ছে, ধরপড় করে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিক করে এই ধরুন 5টা থেকে 6টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি এই চারপাশটা একটু দেখব। আসলে যেখানে নায়াগ্রাটা আছে, নায়াগ্রা ফলসটা আছে, সেইখানে একটা পার্ক আছে। সেই পার্কটাকে একটুখানি এক্সপ্লোর করব, যে জিনিসটা কীরকম, কোথায় কি আছে। আর কালকে থেকেই, মানে পরের দিন থেকেই আমাদের শুরু হবে অ্যাকচুয়ালি নায়াগ্রা ফলসে যাওয়ার। তো আজকে জাস্ট আমরা চারপাশটা একটু ঘুরবো, এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে নায়াগ্রা ফলসের একটা স্টেট পার্ক আছে, সেই স্টেট পার্কে। এবার আপনাদের বলবো যে আমরা কীরকমভাবে পার্কিং করেছি। আসলে পার্কিংয়ের এখানে একটু ঝামেলা আছে। বিকেলবেলা যেহেতু এসছি, দেরিতে এসছি, সেই জন্য পার্কিংটা আমরা সেরকমভাবে পাইনি। এই স্টেট পার্কের মধ্যেই 3টে জায়গা আছে পার্কিং করবার, P1, P2 এবং P3। কিন্তু এখানে যেহেতু পার্কিং ফুল হয়ে যায়, একটু বেলা হলেই পার্কিংটা ফুল হয়ে যায়। যেটা একটা ট্যুরিস্ট প্লেস, সেই জন্য একটা বিশাল মানে লোকজন থাকে সবসময়, সারা বছরই এখানে প্রচুর ক্রাউডেড থাকে। তো সেই জন্য আমরা একদম পার্কিং করতে পারিনি স্টেট পার্কের ভেতরে। সামনে যেতে যেতে দেখতে পাচ্ছেন যে রাস্তার একদম মাঝখানে ব্লু কালারের একটু বাউন্ডারি দিয়ে দিয়েছে, স্টপ দিয়ে দিয়েছে, যাতে এখানে, এর মানে হলো যে আমরা সামনে পার্কিং লট আছে সেগুলো ফুল হয়ে গেছে। তো আমরা সেই জন্য ঘুরে ঘুরে আমরা এই স্টেট পার্কে ঢোকার আগেই, কিছুটা আগেই একটা জায়গা পেয়েছিলাম, যেটার নাম হচ্ছে সিটি অফ নায়াগ্রা মিউনিসিপ্যাল পার্কিং। সেইখানে $10 করে ঘন্টায় রাখতে হয়। তো আমরা সেখানেই পার্কিং করেছিলাম, এবং এটা আমরা 3rd ফ্লোরে পার্কিংটা পেয়েছিলাম। তারপরে লিফটে করে নিচে এসে তারপরে আমরা এখন স্টেট পার্কের মধ্যে যাব হেঁটে হেঁটে। এখান থেকে কিছুটা, জাস্ট হয়তো 2-3 মিনিট হয়তো হবে। তো সেই রকমভাবে আমরা এখন রাস্তা ওই দিকে যাচ্ছি। আর যেতে যেতেই, মানে স্টেট পার্কের দিকে যেতে যেতেই রাস্তার মধ্যেই অনেক খাবারের জায়গা পাবেন, অনেক স্ট্রিট ফুড আছে। জায়গাটা অনেকটা দেখতে না আমাদের দেশে যেরকম পুজোর সময় স্টল লাগায় রাস্তায়, ঠিক ওই রকম টাইপের লাগছে। তো এখানে প্রচুর রকমের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল, ইন্ডিয়ান, চাইনিজ, মেক্সিকান থেকে শুরু করে যে কোনো ধরনের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল। তো যাই হোক, আমরা এখন পার্কের ভেতরে ঢুকছি। আমরা আসলে জানি না যে কোনখান থেকে টিকিট নিতে হয়, কোথা থেকে যেতে হবে, কী সব। তো আমরা সেজন্য একটা ওয়েলকাম সেন্টার আছে, ঢুকতে গেলেই পরে সেখানে একবার একটুখানি জাস্ট ইনফরমেশন নিয়ে নিচ্ছি যে কোথায় কি আছে। তো ওরা আমাদের বলে দিয়েছে যে এখানে এক ধরনের ট্রাম আছে, সেই ট্রামে করে সব জায়গাটা, পুরো পার্কটাকে, মানে পুরো এরিয়াটাকে আপনাকে ঘুরে ঘুরে দেখাবে। আমরা এখন যাচ্ছি ট্রামে চড়তে। সরি, এখানে কিন্তু ট্রামগুলোকে বলা হচ্ছে ট্রলি। তো আমার বর যাবে টিকিট কাটতে। তো আমরা চারপাশটা একটুখানি ঘুরছি, আর আমার বড় গেছে টিকিট কাটতে। টিকিটে এখানে $10 মধ্যেই সমস্ত টিকিট কাটা হয়ে যাবে। এখানে সমস্ত দেওয়া আছে যে অ্যাডাল্টস কত, আর বড়দের কত, ছোটদের কত, এরকম সবই। আর এখানে হাতে একটা করে ব্যান্ড পরে নিতে হচ্ছে। তো এখানে টিকিট ট্রলিটা বলি, ট্রলিটা হচ্ছে এখানে পুরো এরিয়াটাকে আপনাকে পুরো ট্রলিতে করে আপনাকে ঘোরাবে। ওই একবারই টিকিট কাটতে হবে, বারবার টিকিট কাটতে হবে না। এবং বিভিন্ন স্পট আছে, সেই স্পটগুলোতে নেমে আপনি সেই সব স্পটগুলোতে আপনি ঘুরতে পারেন, যেতে পারেন। তো আমাদের এই যে সামনের ট্রলিটা দেখছেন, এগুলোর মধ্যে আমরা এখন চড়ে পুরো পার্কটাকে একটুখানি ঘুরবো। ভালো আছি তো বুঝলাম, এবার ট্রেনটা যাবে কি করে বলো।
আজকে আমাদের কোনো প্ল্যান নেই যে আমরা নায়াগ্রা ফলসের একদম বোটে করে উঠবো, মানে নায়াগ্রা ফলসটাকে একদম ভালোভাবে দেখবো। আজকের কোনো প্ল্যান না, আজকে জাস্ট প্ল্যান হচ্ছে আমরা চারপাশটা একটু ঘুরবো এবং কোথায় কি আছে টাছে সেগুলো একটুখানি জাস্ট দেখে নেওয়া, জেনে নেওয়া। এই ট্রলিটা করে আমরা সেই জন্য ঘুরছি এবং এই ট্রলি থেকে মাঝখানে মাঝখানে কিছু কিছু মানে স্পট আছে, যেমন এই যে সামনে একটা স্পট দেখছেন, স্পটগুলোতে আপনি নামতে পারবেন। আবার ঠিক অনেকটা না আমাদের দেশে যেরকম বাস হয় না, বাসে করে এক একটা স্পটে নামায়, বাসওয়ালা বলে দেয় যে কোথায় এসছে এবং আপনি সেখান থেকে নামতে পারবেন। তো ঠিক এই রকম সিস্টেমই কিন্তু এখানেও তাই। এবং ওই একবারই টিকিট কাটতে হবে, বারবার টিকিট কাটতে হবে না। একটার টিকিটেই আপনি যে কোনো জায়গায় ধরুন নেমে পড়লেন, আবার কিছুক্ষণ হাঁটার পর আরেকটা স্পট আছে, সেই স্পট থেকেও আপনি উঠে আবার ট্রলি করে এদিক ওদিক যেতে পারবেন। তো কালকে আমরা এগুলো এক্সপ্লোর করব, আজকে জাস্ট আমরা চারপাশটা ঘুরছি। এখন আমরা চারপাশটা একটু ঘুরতে ঘুরতে আমরা চলে গেছি যেই জায়গাটায় হচ্ছে দাঁড়িয়ে আপনি নায়াগ্রার যে জলপ্রপাত যেটা, যে ফলসটা রয়েছে, অ্যাকচুয়ালি যে ফলসটা, সেই সব জায়গাগুলোর বিভিন্ন মানে স্পটগুলো আপনি এমনি দাঁড়িয়েও দেখতে পারেন। তো সেই জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি। সিস্টার পকেট আছে, পকেটে ঢোকাও। ওয়াও, মোটামুটি ঘোরাঘুরি হয়ে গেছে আমাদের, এবার আমরা একটু বেরোবো এখান থেকে। তো বেরোনোর মুখে অনেকগুলো দোকানপাট দেখছিলাম। আসলে আমরা এখন এখানটায় অনেকক্ষণ ধরে থাকবো এই কারণে, এখানে রাত্রিবেলা খুব সুন্দর ফায়ার ওয়ার্কস হয়, সেইটা দেখবার জন্যই অ্যাকচুয়ালি আমরা এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করছি। এখানে অনেকগুলো গিফট শপ আছে, তো গিফট শপ থেকে অনেক রকম জিনিস কেনার ইচ্ছে আছে, তবে আজকে খুব একটা ইচ্ছে নেই আর কেনার। এখন শুধুমাত্র আমরা ফায়ারওয়ার্কস দেখব, তারপরেই বাড়ি যাব, কারণ মেয়ে কান্নাকাটি জুড়ে দিচ্ছে মাঝে মাঝেই। তো আমাদের একটু মানে এত ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর না একটু টায়ার্ড লাগছিল আমার বিশেষ করে। তো যাই হোক, আমরা এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়েই অ্যাকচুয়ালি কিন্তু আমরা এখন যাব এবং কালকে যে আমরা এই রাস্তা দিয়েই উঠেই এখান দিয়েই আমাদের যেতে হবে সেই জলপ্রপাতের একদম সামনে। তো এখন এখানে ভিড় জমেছে এই কারণে, কারণ একটু পরেই মোটামুটি 10টার দিক করেই এখানে সুন্দর দেখে ফায়ারওয়ার্কস হয়, লাইটনিং শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে ফায়ারওয়ার্কস। কি যে অসাধারণ দেখতে লাগছে, মানে আমি এতদিন ধরে আমি আমার সমস্ত বন্ধুদের কাছ থেকে শুনেছি, প্লাস মাঝে মাঝে টিভিতে, মোবাইলে বা ইন্টারনেটে দেখেছি, কিন্তু আমার নিজের চোখে এইরকমভাবে এত সুন্দর একটা দেখা, মানে প্রকৃতির এত সৌন্দর্যটাকে এরকমভাবে যে এরা তুলে ধরেছে, তো ব্যাপক লাগছে। আর ফায়ারওয়ার্কস যখন শুরু হয়েছে তখন তো আর বলার মতো না, এত অসাধারণ। এবং সবথেকে অবাককর বিষয় হলো, এই দিকে দাঁড়িয়ে মানে আমেরিকার সাইডে দাঁড়িয়ে আমি ওই পাশে আমাদের ক্যানাডাকেও দেখা যাচ্ছে। কি যে অসাধারণ একটা সুন্দর একটা মুহূর্ত চলছে, বলার মতো না। ফায়ারওয়ার্কস দেখা হয়ে গেছে, দেখুন কত লোক, এতগুলো লোক ছিল ওই ফায়ারওয়ার্কস দেখবার জন্য। এখন সবাই যে যার মতো, রাতও হয়ে গেছে, তাই সবাই যে যার মতো এখন বাড়ি ফেরার পথে। চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিই।
বেশ টায়ার্ড হয়ে পড়েছি আমরা সবাই, এখন বাড়িতে গিয়ে জাস্ট ঘুম। চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি যখনই কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।